নমস্কার বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আর একটু ভালো হয়ে গেছি। আপনাদেরকে তো দেখিয়েছি না, আমাদের বাড়িতে ছাগল ছিল। আজকে ছাগলের বাচ্চা হয়েছে, দুটো বাচ্চা হয়েছে। কি কি বাচ্চা হয়েছে দেখে নিন একটু। এই যে কি সুন্দর খরগোশ বাচ্চার মতন বাচ্চা হয়েছে। এই যে দেখুন, দারুণ লাগছে, দুধ খাচ্ছে। এই যে এই কুচু, এটা একটা হয়েছে আর এটা একটা হয়েছে। এই যে দুটো বাচ্চা হয়েছে আমাদের বাড়িতে, ছাগলে দুটো বাচ্চা হয়েছে। এই যে ই বাবারি, একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে। আমি তো এই জন্য দারুণ খুশি হয়ে গেছি। এরপর আমি রান্নার জায়গায় চলে যাব, রান্না দেখাবো আপনাদেরকে। কি রান্না করছি আপনাদেরকে দেখাবো। মশলাটা নিয়ে এখন চলে যাচ্ছি রান্নার জায়গায়। এই যে মশলা নিয়ে, সমস্ত মশলা নিয়ে চলে এসেছি। এরপর রান্নার জায়গায় চলে যাচ্ছি। এরপর রান্নার জায়গায় চলে এসেছি, আপনাদেরকে দেখাবো আমি কি কি মশলা নিয়েছি আর আজকে আমি কি রেসিপি করব আপনাদেরকে বলছি। এরপর কি কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আজকে বানাবো সোয়া চিলি, এই জন্য আমি নিয়েছি সোয়াবিন। এই যে ফরচুনের আমি সোয়াবিন নিয়েছি। এরপর আমি নিয়েছি, আমি পেঁয়াজটা এরকম করে কেটে নিয়েছি, খোলাটা ছাড়িয়ে মাঝখান দিয়ে একটা করে কেটে নিয়েছি আদা কুচি, লাগছে রসুন কুচি, লাগছে ক্যাপসিকাম, লাগছে কুচিও লাগছে, আবার বাটাও মশলাও লাগছে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, আর লাগছে লঙ্কার গুঁড়ি, লাগছে কর্নফ্লাওয়ার, লাগছে ময়দা, লাগছে গোলমরিচ, লাগছে গরম মশলা, লাগছে লবণ, লাগছে একটা ডিম, আর সঙ্গে লাগছে ভিনিগার, চিনি, লাগছে চিলি সস, লাগছে সোয়া সস, লাগছে টমেটো সস, লাগছে সাদা তেল। আমি কি করে বানাবো আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো, আপনারা প্লিজ দেখতে থাকুন। উনুনটা ধরিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইটা চাপিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব জল, তারপর দিয়ে দিব সয়াবিন। সয়াবিনটা একটু ভাপিয়ে নিব নুন দিয়ে। এরপর আমি স্বাদ অনুযায়ী এখানে নুনটা দিলাম, তারপরে একটু নাড়িয়ে নিব, একটু হালকা ভাপিয়ে নিব। সোয়াবিনটা আমি হালকা করে ভাপিয়ে নিয়েছি। এরপর আমি সোয়াবিনটা নামিয়ে নিব। আমি একটা ছাদা জাম নিয়েছি, এই জামে নামিয়ে নিচ্ছি, দিলে জলটাও নিগড়ে যাবে ভালোভাবে। অনেকটা সোয়াবিন থেকে অনেকটা জল নিগড়ে গেছে, তবুও একটু ভালো করে আমি চিপে নিব। সোয়াবিন থেকে আমি আবারও একটু জল চিপে নিচ্ছি, ভালো করে জলটা নিগড়ে নিব। এই যে ভালো করে আমি জলটা নিগড়ে নিলাম। এরকম ভাবে আমি সবগুলো সোয়াবিন ভালো করে জল নিগড়ে নিব। সোয়াবিনটা ভালো করে জল নিগড়ে নিয়েছি, এই যে দেখুন। এরপর আমি এর মধ্যে মিশিয়ে নিব। এখানে আমি এরকম একটা চা চামচ নিয়েছি, এই চামচের 2 চামচ আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে দিব ময়দা 2 চামচ, এরপর দিয়ে দিব লঙ্কার গুঁড়ি 1 চামচ, গরম মশলা গুঁড়ি 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিব লবণ, স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে, লবণ। আর নিয়েছি একটা ডিম, ডিমটা আমি ফাটিয়ে নিব। তারপর এর মধ্যে দিতে হবে শুকনো লঙ্কা বাটা, দিতে হবে রসুন বাটা, আদা বাটা। এগুলো আমি ভালো করে মাখিয়ে নিব। ভালো করে আমি সয়াবিনটা মাখিয়ে নিয়েছি, দেখতেও দেখুন দারুণ লাগছে, ভালো করে মাখানো হয়ে গেছে। এটা আমি 10-15 মিনিট মতো রেখে দিচ্ছি। তারপর আমি তেলটা গরম করতে বসিয়ে দিব, এটা ছাকার জন্য। কড়াইটা বসিয়ে দিয়েছি,
এরপর তেলটা গরম করে নিব। সেখানে সোয়াবিনটা মাখিয়ে রেখেছি, 10-15 মিনিট মতো হয়ে গেছে। এরপর তেলটা গরম হয়ে গেলে ছেঁকে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখানে 10 মিনিটও হয়ে গেছে। এরপর আমি সোয়াবিনটা ছেঁকে নিব। আমি আবারও একটু ভালো করে মাখিয়ে দিচ্ছি, এরপর আমি ছেঁকে নিব। ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো এরকম ভেজে নিব। দেখুন সয়াবিনটা ফুলে কত বড় বড় হয়ে গেছে, আর দেখতেও দারুণ লাগছে, একদম বড় বড় হয়ে গেছে বলের মতন। এরপর ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, এবার সবগুলো তুলে নিব। তারপর আমি রান্নাটা করে নিচ্ছি। দেখতেও দেখুন দারুণ লাগছে, অনবদ্য লাগছে একদম দেখতে। এরপর আমি সবগুলো এরকম ভাবে তুলে নিয়েছি। এরপর তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিব গোটা মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়ত্রী সব কিছু দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দিব রসুন কুচি, আদা কুচি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিব। আদা রসুন কুচিটা ভেজে নিয়েছি, সেই তেলে দিয়ে দিব ভিনিগার। 1 চামচ আমি ভিনিগার দিলাম। ভিনিগার দেওয়ার পরে এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা একটু নাড়িয়ে নিব। ক্যাপসিকামটা ভালো করে নাড়িয়ে নিয়েছি, হালকা হালকা করে ভেজে নিয়েছি। এরপর পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি বড় বড় করে কেটে নিয়েছি, আপনাদেরকে তো দেখিয়েছি। এরপর পেঁয়াজটাও আমি হালকা করে নেড়ে নিব। আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজবো না, এটা হালকা করেই ভাজতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব সয়া সস। এই যে 1 চামচে সয়া সস, 2 চামচ মতো আমি, চা চামচে 2 চামচ দিলাম সয়া সস। আমি দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে নিব। সয়া সসটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব চিলি সস। আমি এখানে 1 চামচ চিলি সস দিলাম। ভালো করে চিলি সসটাও মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব টমেটো সস, 1 চামচ, 2 চামচ, 3 চামচ। আমি এখানে ছোট চা চামচে 3 চামচ দিলাম টমেটো সস। আমি আবারও ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব চিনি। আপনারা মাপ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আমি এখানে 1/2 চামচ মতন চিনি দিয়েছি। এরপর দিয়ে দিব লবণ, এটাও আপনারা মাপ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এরপর দিয়ে দিব লঙ্কার গুঁড়ি, দিয়ে দিব গরম মশলা, দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ মতো। দিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে নিব। এরপর ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এরপর যে সোয়াবিনটা ভেজে রেখেছিলাম এটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে একটু নাড়িয়ে নিব। ভালো করে নাড়ানো হয়ে গেছে। আর একটু গ্রেভির জন্য আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটু জল সামান্য ঘুটে নিব। আমি এখানে ছোট চা চামচের আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু গ্রেভি করে নিচ্ছি। 1 চামচ, 2 চামচ, এটা আমি গুলে
এই গ্রেভিটা এটার মধ্যে দিয়ে দিব যাতে ঘন ঘন হয়ে যায়, এই জন্য। এরপর ভালো করে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিব। আমি এরকম একটা বাটি নিয়েছি, এই বাটি আমি 1 বাটি জল দিয়ে দিলাম। মাখো হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কালারটাও দারুণ চলে এসেছে, দেখতেও দারুণ লাগছে, আর গ্রেভিটাও দারুণ হয়েছে একদম। সোয়া চিলি একদম রেডি হয়ে গেছে। এই যে দেখুন দারুণও লাগছে দেখতে, পুরো মনে হচ্ছে যেন মাংস রান্না করেছি, এত সুন্দর লাগছে, আর গন্ধটাও অনবদ্য বেরিয়েছে। এরপর খেয়ে বলবে যে কেমন হয়েছে। এরপর ভাত দিয়ে দিয়েছি। এরপর এই যে সোয়া চিলিটা করেছি এটা দিব। এটা আপনারা ফ্রাইড রাইস, পোলাও, লুচি, পরোটা, রুটি সব দিয়ে খেতে পারেন, ভাত, যে যা খুশি দিয়ে এটা এই রেসিপিটা খাওয়া যাবে। সব দিয়ে খাওয়া যাবে? হ্যাঁ, এটা সব দিয়েই খাওয়া যাবে। এরপর খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? খেতে কিন্তু দারুণ লাগছে, তুমি না খেলে বুঝতে পারবে না। তুমি কখন খাবে? আমিও খাবো, তুমি খেয়ে নাও তারপর আমি খাবো। দারুণ হয়েছে, ফাটাফাটি। আমি তো এইভাবে বানিয়েছি, আপনাদেরকে তো পুরো রেসিপিটা দেখালাম আমি কিভাবে বানিয়েছি। আপনারাও চাইলে এইভাবে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, বিশেষভাবে অনুরোধ রইল। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। টাটা, বাই বাই।